আসসালামু আলাইকুম। সুখবর, এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের তোমাদের ফর্ম ফিল আপের সময় বর্ধিত করা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছো। এই বিষয়টা আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিব। এটা এইমাত্র পাওয়া আপডেটই বলা যেতে পারে 20 মার্চ। তোমরা অনেকে যারা ফর্ম ফিল আপ করতে পারো নাই তারা অনেক টেনশনে ছিলা যে ভাইয়া ফর্ম ফিল আপের টাইম বাড়াবে কিনা, সময় বাড়াবে কিনা, আমি তো ফর্ম ফিল আপ করিনি। আর যদি ফর্ম ফিল আপ না হয় সেক্ষেত্রে তুমি এইচএসসি যে বোর্ড পরীক্ষাটা রয়েছে সেখানে তো তুমি বসার কোনো সুযোগ তোমাকে দেয়া হবে না। সো এটা হচ্ছে বরিশাল শিক্ষা বোর্ডের নোটিশ। এই নোটিশ থেকে আমরা একটা বিষয় ক্লিয়ার হতে পারছি যে তোমার ফর্ম ফিল আপের সময়টা বর্ধিত করা হচ্ছে। এখানে দেখো লেখা এইচএসসি 25-এর ফর্ম পূরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2025 সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিলম্ব ফি সহ ফর্ম পূরণের সময় আগামী 23/3/2025 তারিখ থেকে 15/4/2025 তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো। অর্থাৎ এখানে আমরা ডেটটা একটু মনে রাখার চেষ্টা করি। সো ডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে একদম লাস্ট ডেটে গিয়ে একদম কাজ করি যে এখন আর মাত্র একদিন আছে, মাত্র 2 দিন আছে। সো এরকমভাবে না করে আমরা প্রথম থেকে একটু ডেটটা মেনশন করে আবারও 23 মার্চ থেকে আমি তোমাদেরকে ভালোভাবে বলছি, শোনো। 23 মার্চ থেকে 15ই এপ্রিল। 23 মার্চ থেকে কত? 15ই এপ্রিল। এই যে এখানে 15 দিন এবং এখানে প্রায় 7-8 দিনের মতো, প্রায় তোমাকে বলা যেতে পারে 3 সপ্তাহ প্লাস 21 দিন প্লাস সময় তোমাকে দেয়া হচ্ছে, 22-23 দিনের মতো। সো এই 22-23 দিনে তুমি তোমার ফর্ম পূরণ করতে পারবে এবং আরেকটা সুযোগ তোমরা পেলা, বোর্ডের পূর্ব নির্ধারিত পদ্ধতির মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। এটা তোমাদেরকে আমি আগেও দেখাইছি যে কীভাবে তোমাকে ফর্ম এর যে ফিটা কীভাবে পরিশোধ করবা তোমরা সোনালী সেবার মাধ্যমে। সো না থাকলে কমেন্টে জানাতে পারো, কিংবা অনেক সময় কলেজ কর্তৃপক্ষ ফি নেয়, সেক্ষেত্রে কলেজে জাস্ট গিয়ে জমা দিয়ে দিবা, তাইলেই হবে। উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফর্ম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন। এর হচ্ছে চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রম। এটা হচ্ছে তোমার বরিশাল বোর্ডের। এখন কথা হচ্ছে, মেন কথাটা বলি, এটা শুধুমাত্র বরিশাল বোর্ডের জন্য। ভিডিওটি যারা এখন দেখতেছো 2 মিনিট 10 সেকেন্ড, তাদেরকে বলে এটা হচ্ছে শুধুমাত্র বরিশাল বিভাগের জন্য, বরিশাল বোর্ডের জন্য। বরিশাল বোর্ডের আন্ডারে যতগুলো যতগুলো কলেজ রয়েছে, সরকারি বেসরকারি সমস্ত কলেজ এই নিয়মটা ফলো করবে এবং তোমরা এই তারিখে ফর্ম ফিল আপ করবে, এই তারিখের মধ্যে আর কি, যেহেতু সময় বাড়িয়েছে। অন্যান্য বোর্ডের কথা বলতে পারছি না, স্পেশালি ঢাকা বোর্ডের কথা তো একদমই বলা যাচ্ছে না। ঢাকা বোর্ডে তারা পূর্বের নোটিশে বলে দিয়েছে যে তারা সময় বর্ধিত করা হবে না। সো দেখা যাক, সময় আসলে বোঝা যাবে যে সময় বর্ধিত করে কি না। আমি আশা করি যে করবে, কারণ এখনও পরীক্ষার 3 মাসের মতো সময় বাকি আছে। সুতরাং কারণ করতে হবে, তা না ছাড়া তোমার তো হাজার হাজার শত শত শিক্ষার্থী, আমি দেখলাম আমার গত যে রিসেন্ট যে ভিডিওটা ছিল ওইখানে প্রায় অনেক শিক্ষার্থী কমেন্ট করছে যে তারা ফর্ম ফিল আপ করে না এবং তারা ঢাকা বোর্ডের আন্ডারে। তো সেক্ষেত্রে আশা করি ফর্ম ফিল আপের সময় তারাও বর্ধিত করবে, ঢাকা বোর্ড। সো সেক্ষেত্রে আমরা তোমাদেরকে যখন বর্ধিত করবে সাথে সাথে একদম সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তৎক্ষণাৎ। সো তার জন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য। সো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, লাইক করবা। আমাদের চ্যানেল নতুন হলে আগে বললাম সাবস্ক্রাইব করবা, কারণ স্পেশালি সাবস্ক্রাইব করা জরুরি তোমাদের নিজেদের জন্যই কিন্তু। কারণ এই যে বিষয়টা আমরা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে 20 মার্চে কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সো নেক্সট উইক জানিয়ে দিব। সো আজকে আমাদের পর্যন্তই। আল্লাহ হাফেজ। তারিখটা আবারও তুমি দেখে নিতে পারো, চাইলে এসএসও নিতে পারো। আল্লাহ হাফেজ।